আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সাথে একটি রামাদান ব্লগ শেয়ার করব। জাপানে আমার রমজান মাস কেমন কাটতেছে, কি করতেছে সবকিছু থাকবে আজকের ব্লগে। সকালে ঘুম থেকে উঠে আমি শুরু করে দিলাম আমার ঘরের টুকটাক কাজ করা। তো ফার্স্টে আমার বিছানাটা আমি পরিপাটি করে নিতেছিলাম। রামাদান প্রায় শেষের দিকে, আর 2-3 দিন পরে ঈদ। আমার মনটাও খুব খারাপ লাগতেছে। রমজান মাসটা আলহামদুলিল্লাহ আমার জাপানে খুব ভালো কাটছে। আমি রমজানের মধ্যে জাপানে আসছি, আর দেখতে দেখতে রমজান মাসটাও শেষ হয়ে যেতেছে। আর এই রোজার ঈদ আমার জাপানে প্রথম রোজার ঈদ হবে, তো তার জন্য আমি একটু এক্সাইটেডও। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তোমার বিছানা গোছানো প্রায় শেষ। তারপর আমার হাজব্যান্ডের কাপড়গুলো আমি একটু অ্যারেঞ্জ করে রাখতেছিলাম। আমার হাজব্যান্ডের সব প্রয়োজনীয় কাপড়গুলো এভাবে আমি সবকিছু হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখি। অ্যান্ড বাংলাদেশ থেকে আমার জন্য পার্সেলও চলে আসছে। এই পার্সেলটা রোজার শুরুর দিকে পাঠানো হয়েছিল। আমি যখন জাপানে আসছি তখনই আমি সব কাপড় এরকম প্যাকিং করে দিয়ে আসছিলাম। তারপর আমি আসার সাথে সাথে আমার ভাইয়া এটা পার্সেল করে পাঠিয়ে দিছিল। অ্যান্ড এটা আসার কথা ছিল 7 থেকে 10 দিনের মধ্যে, বাট এটা আসতে অনেক সময় নিছে। তা আলহামদুলিল্লাহ ঈদের আগে যে আমি আমার পার্সেলটা হাতে পাইছি। অ্যান্ড ঈদের পরে ইনশাল্লাহ আমার আরও পার্সেল আসবে বাংলাদেশ থেকে। পার্সেলে আসে ড্রেসগুলো আমি এখন একটু গুছিয়ে রাখতেছিলাম। আমার যে কাপড়গুলো নিত্য প্রয়োজনীয় না, সেই কাপড়গুলো আমি লাগেজে রেখে আমার নিত্য প্রয়োজনীয় কাপড়গুলো আমি ড্রয়ারে খুব সুন্দর করে সাজিয়ে রাখতেছিলাম। কাপড় গোছানো শেষ করে আমি চলে আসলাম রান্না করার জন্য। তো আজকে আমি রান্না করতেছিলাম লতি। জাপানিসে যে লতি পাইছি এটাই আলহামদুলিল্লাহ। লতি আমার আর আমার হাজব্যান্ড দুজনের খুব পছন্দ। তো লতিটা ফার্স্টে সিদ্ধ করে সেটা পানি ছাড়া আমি বসিয়ে দিলাম রান্না করার জন্য। লতিটা আগে সিদ্ধ করে নিলে আর চুলকায় না, গলায় না, হলে খেতে খেলে গলার মধ্যে ধরে। অ্যান্ড আমি আজকে লতি রান্না করতেছিলাম চিংড়ি মাছ দিয়ে। তো আমি আমার রান্নাটা আগে শেষ করে বাইরে বের হয়ে যাব, কারণ আজকে আমি সবার সাথে মসজিদে গিয়ে ইফতার করব। এই কিছুদিন মসজিদে যাওয়া আসা করে অনেকের সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠছে। তো রমজানের পর তাদের সাথে আবার দেখা হবে কিনা এটাও জানি না। আর 2-3 দিন আছে রমজানের, তো তার জন্য খারাপ লাগতেছে। কথা বলতে বলতে আমি বের হয়ে গেলাম বাসা থেকে। অ্যান্ড আমি রেডি হয়ে আজকে একটু আগে বের হয়েছি। আমার বাসার পাশে একটা নদী আছে, তো ভাবলাম সেই জায়গা থেকে একটু ঘুরে আসি। মাশাআল্লাহ এত সুন্দর একটা ভিউ, আমার গিয়ে মনটা একদম জুড়িয়ে গেল। তো আমি সেখানে কিছুক্ষণ বসেছিলাম, বসে আমি ভিউটা দেখতেছিলাম। আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল। তো সেখানে একদমই মানুষ ছিল না, একদমই নির্জন একটা জায়গা। কিছু মানুষ এখান দিয়ে হাঁটাচলা করে, ওয়াকিং করে। তো আমি কিছুক্ষণ এখানে থেকে রওনা দিয়ে দিলাম মসজিদের উদ্দেশ্যে, যেহেতু ইফতারের সময় হয়ে যাইতেছে। তো আমি এই জায়গাকে যাওয়ার আগে বাই বাই করে দিলাম। অ্যান্ড তারপর রওনা দিয়ে দিলাম আমি মসজিদে যাওয়ার জন্য। তো আমি মসজিদে চলে আসছি। তো আমি আজকে একটু আগে মসজিদে চলে আসছি একদম সবার প্রথমে। এখনও তেমন কেউ আসে নাই, তো আমি বসে সবার জন্য অপেক্ষা করতেছিলাম। তো এর মধ্যে সবাই চলে আসলে এসে এই যে ইফতারের আগ মুহূর্তে ইফতারগুলো সাজানো হয়েছে সবার জন্য। তো আমরা সবাই একসাথে বসে গেলাম ইফতার করার জন্য। 2-3 দিন পর থেকে আর সবার সাথে এভাবে ইফতার করা হবে না, তো এটা ভেবে অনেক বেশি মন খারাপ হইতেছিল। ইফতার শেষে রওনা দিয়ে দিলাম বাসায় যাওয়ার জন্য। আজকে যেহেতু মসজিদ থেকে বিরিয়ানি খেয়ে এসেছি, তো আজকে রাতে আর খাওয়া হবে না। তো ভাবলাম কিছু ফ্রুটস খাই। এই ফলটা দেখতে আমার একদম বাংলাদেশের সফেদা ফলের মতো লাগতেছিল, বাট এটা সফেদা ফল না, এটা হচ্ছে একটা জাপানিজ ফল, কিউই। এই ফলটা খেতে টক ছিল। এটা মিষ্টিও পাওয়া যায়, বাট আমরা যেটা কিনছিলাম এটা টক ছিল। তো আমরা এখানে কিছু ফ্রুটস নিয়ে নিলাম খাওয়ার জন্য। আর আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ সবাইকে, সবাই ভালো থাকবেন।